দক্ষতা। আমাদের ইংলিশের জন্য 4টা স্কিল থাকতে হবে, 4টা স্কিল। ইংলিশের জন্য কয়টা স্কিল? 4টা স্কিল থাকতে হবে। হ্যাঁ, 4টা স্কিল। ওই 4টা স্কিল কে বলে, 1 নাম্বার হলো আমাদের এল থাকতে হবে। এল মানে কি? লিসেনিং স্কিল হতে হবে। লিসেনিং স্কিল। লিসেনিং স্কিল মানে কি? শোনা। কি? শোনার দক্ষতা থাকতে হবে। শোনার দক্ষতা থাকতে হবে। ঠিক আছে, শোনার দক্ষতা। আঞ্জম রেনা দক্ষতা তেন আঞ্জম কিন্তু হর বাকু আঞ্জম babon আঞ্জম আঞ্জম আবং babon আঞ্জম। আঞ্জম লাহা রেগে আবো বন বুঝো। আঞ্জম লাহা রেগে আবো তো লাটু কিছু বন হুই কানা অঙ্কা বাং কানা বিষয়। আঞ্জম লাহা রেগে আবো তো অনেক লাটু লাটু হর আর সব জানি, সব বুঝি, সব অঙ্কা বাং কানা। কিন্তু ওইটা না, আগে ভালো করে শুনতে হবে। A good listener can be a good speaker. A good listener can be a good speaker. তাহলে এখানে বলছে a good listener can be a good speaker. তার মানে কি? হ্যাঁ, বক্তা। হ্যাঁ, এ গুড লিসেনার ক্যান বি এ গুড স্পিকার। ভালো শ্রোতা, একজন ভালো শ্রোতা হবে ভালো বক্তা। যে ভালো শুনবে সে ভালো বক্তা হবে। ওপর মজতে আঞ্জমা উনি মজতে রোড়া। আর যদি মজতে বাম আঞ্জম কাদা তারপরে যাহাই কুলি মিয়া নি হাঙ্কাতে নাঙ্কাতে নঙ্কাতে বুঝাও এম চেষ্টায় আর মেনা বুঝে থবি না কোন বনাম বাটাই কি। কিন্তু যখন কুলিয়ে মিয়া ওনা তো আর মজতে বাম লই দাঁড়ে কানা। তাহলে চেম চিকাদা হাঙ্কাতেম বুঝাওয়াই কানা, নাঙ্কাতেম বুঝাওয়াই কানা, নঙ্কাতে হাঙ্কাতে মানে পেঁচাপেচি শুরু হয় না ওটা তো অঙ্কা বাঙ্কা না। তাহলে কি করতে হবে? আমাদের একটা স্কিল থাকতে হবে, এটা হলো লিসেনিং স্কিল থাকতে হবে। যে কোনো বিষয় ভালো করে আগে শুনতে হবে। যাহাই গে হিজুক কান, যাহাই গে মেনে কান, যাহাই গে পড়াও মে সে জাহানা গে লই আম কান মজতে আঞ্জম দেবো। যখন মজতে আঞ্জমা মজতেম বুঝাও, মজতে ওনাম রিপ্লাই দাঁড়ায়, ফিডব্যাক মজতেম এম দাঁড়ায়। तो कोई को मजते बको आंजमा वो तो किंतु मजते बको लई दाड़े बुझे ना। कोई दड़ा में पढ़ा कना नोडे मास्टर पढ़ाव दे कना नहीं तो मजते बाय आंजम उनी दे किंतु मजते बाय चेक दाड़े। तार कारण होइना उनी तो लिसनिंग दक्षता बनु। लिसनिंग दक्षता बनु। आम दरा में मम आंजम केते हम कोराव केदा আর উনকু তহে কেন উনকু আঞ্জম রেনা কোনো অ্যাটেন্টিভনেস বানুক তাকো মানে মনোযোগী বনিয়া সাচে মেন্দা ওনা দো উনি দো লান্দাওয়া কানা ওনা কথা দো মানে হেই জ্ঞান করা उनका बांग ना सारे में ताई कना पढ़ा मिया पढ़ाओ बांग खाय बांग हुआ बाम पढ़ाओ लें खाय तो बाम चेक दाड़ा उनी दो ओना दो कोनो ग्राह्य के बा माने दक्षतार सहित शुनेই না তাহলে কিন্তু কখনো শিখতে পারবে। ঠিক আছে, এইটা সবসময় যেন মনে থাকে। যে কোনো বিষয়ে ভালো করে শুনতে হবে। যেই বলুক না কেন, সে ছোট হতে পারে, সে বৃদ্ধ হতে পারে, সে মূর্খ হতে পারে, বা যে কোনো মানুষই হোক না কেন তার কথাটাকে অনেক মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে কি করতে পারবে? যে তুমি যখন বলবে জিনিসটা অনেক সুন্দর মানুষের কাছে তুলে ধরতে পারবে। তুলে ধরা মানে কি? তাহলে তুমি ভালো বক্তব্য দিতে পারবে। জিনিসটা মানুষ 1 ঘন্টা ধরে কথা বলে কিন্তু কি বলে কেউ বুঝে না কেন? কারণ ভালো করে জিনিসটা তুলে ধরতে পারে। হি ইজ নট এ গুড স্পিকার। সে ভালো বক্তা নয়। বুঝে জানি? তাহলে ইফ যদি আমরা চাই, ইফ উই ওয়ান্ট টু বি এ গুড স্পিকার উই হ্যাভ টু বি এ গুড লিসেনার। যদি আমরা ভালো বক্তা হতে চাই আমাদেরকে ভালো শ্রোতা হতে হবে। বুঝে গেছে? বুঝো না? নিত হইয়ে বুঝে ওকা লাগা যে নিত যদি মজতে আঞ্জম খায় তাইতে মজতে লই দাঁড়া। 10 জনের কাছে তুলে ধরা মানে তুমি একজন বক্তা, তাই নয়? এটা অবশ্যই আমাদের থাকতে হবে। নাম্বার 2 ইংলিশের জন্য এটা। হ্যাঁ, ইংলিশের জন্য
তারপরে কি করতে হবে, একটা রিডিং স্কিল থাকতে হবে। রিডিং স্কিল থাকতে হবে। রিডিং স্কিল মানে হচ্ছে, রিডিং স্কিল মানে পড়ার দক্ষতা থাকতে হবে। এটা শুধু বাংলা নয়, এটা শুধু ইংলিশ নয়, এটা যে কোনো ভাষায় হোক না কেন, যেটা তুমি জানো সেটাকে, সেটা পড়ে মানুষকে শোনা, মানুষকে তুমি শোনা বা পড়ে যেন ওইটা অনেক নিট এন্ড ক্লিন থাকে, তাহলে তোমার এটা পড়ার দক্ষতা থাকতে হবে। ঠিক আছে? এখন আমি যদি ভালো করে না পড়তে পারি তাহলে আমি তো টিচার হতে পারবো না। আমি যদি ভালো পড়ে মানুষকে শোনাতে না পারি তাহলে তো আমি শিক্ষিত মানুষ হতে পারি না। সেটা বাংলা হোক আর ইংলিশ হোক, সবাই পড়তে পারে। বাংলা হলেও সবাই পড়তে পারে, তাই নয়? বাংলা আমাদের নিজের ভাষায়, আমরা ছোটবেলা থেকে বলি, পড়ি, সব করার পরেও অনেক সময় 10 জনের সামনে কিন্তু ভালো পড়ে শোনাতে পারি না, কারণ আমাদের রিডিং স্কিল নেই। বুঝো না? তাহলে আমাদের কি থাকতে হবে, রিডিং স্কিল থাকতে হবে। ঠিক আছে? একজন ভালো শিক্ষিত মানুষ হওয়া মানে এই স্কিল 100% দরকার। আমাদেরকে একটা সুন্দর স্কিল থাকতে হবে, কি সেটা, রিডিং স্কিল। আমি যেন ভালো করে পরিষ্কার ভাবে পড়ে শোনাতে পারি, যেমন নিউজ, যেমন বলে না, নিউজ বলে না, এইরকম যেন আমি করতে পারি। তারপরেরটা হলো কি, তাহলে রাইটিং স্কিল থাকতে হবে, লেখার দক্ষতা থাকতে হবে, রাইটিং স্কিল থাকতে হবে। ঠিক আছে? লেখার দক্ষতা থাকতে হবে। এটা হলো পড়ার, এটা হলো শোনার দক্ষতা, না? শোনার দক্ষতা, দক্ষতা। আর এটা হলো পড়ার দক্ষতা। আর এটা হলো লেখার দক্ষতা থাকতে হবে। লেখার দক্ষতা, যেমন লেখার দক্ষতা কেন, আমরা যখন পরীক্ষা দেই সেখানে কিন্তু আমরা পড়ে শোনাই, সেটা আমরা লিখে দেখাই। তাহলে আমি যদি ভালো করে না লিখি, ভালো করে লেখা বলতে কি, আমার বানান ঠিক নেই, আমার অক্ষর ঠিক নেই, ঠিক আছে, আমার লেখার ধরন ভালো না, কিভাবে লিখেছি তার কোনো ঠিক নেই, এইভাবে লিখছি বাংলাদেশ, লিখছি, এটা এটা লেখার দক্ষতা হলো? এটা লেখার দক্ষতা না। তাহলে লেখাটা কি করতে হবে আমাদের, 1 নাম্বার হলো আমাদের বানানটা ভালো থাকতে হবে, শুদ্ধ বানান থাকতে হবে। 2 নাম্বার হলো আমাদের লেখার যে সিস্টেমটা, যেটা ওই যে 4 লাইনের যে লেখার ধরনটা, ওটা স্পষ্ট হওয়া লাগবে। তাহলে এটা লেখার দক্ষতা থাকতে হবে। কেন থাকতে হবে, যখন আমি কাউকে লিখে দেখাবো সেটা যেন সবাই পড়তে পারে। যদি আমার লেখাটা ভালো না থাকে তাহলে কিন্তু কেউ পড়তে পারবে। এখন আমি টিচার হয়ে এখানে আমারই বানান ঠিক নেই, আমি টিচার, আমার হাতের লেখা ঠিক নেই, কোনো স্টুডেন্টই ধরতে পারে না, কেউ পড়তে পারে না, বানান ঠিক নেই, উচ্চারণ করতে পারে না, তাহলে হবে? তাহলে কখনো হবে না এটা, তাই নয়? তাহলে আমার লেখার দক্ষতা থাকতে হবে। লাস্ট যেটা হলো ফাইনাল, কি করতে হবে, আমাদের স্পিকিং স্কিল থাকতে হবে। স্পিকিং স্কিল থাকতে হবে। তাহলে এটা বলার দক্ষতা থাকতে হবে। কথা বলার দক্ষতা থাকতে হবে। তাহলে এই যে কথা বলার একটা দক্ষতা থাকতে হবে, কিভাবে কথা বলতে হয়, ঠিক আছে, কিভাবে কথা বলতে হয়, মানুষ যাতে অনেক পরিষ্কার করে বুঝতে পারে, যে জিনিসটা আমি বলবো সেটা যেন অনেক সুন্দরভাবে আমি তুলে ধরতে পারি, তাই নয়? এখন জন্ম নিল একজন, আমি হুট করে যাই একবারে বিয়ের কথাটা আবার তুলে ধরলো, তাহলে কি বলা হলো? এভাবে হবে না, সিস্টেমেটিক্যালি বলতে হবে, তাই নয়? তারপরে আমি কথা বলতেছি, আমার উচ্চারণটা একেবারে ঠিক নেই, তাহলে কি হবে? তাহলে মানুষ বুঝতে পারবে না। তাহলে আমার উচ্চারণ, আমার যে কথার যে মানে স্টেপ বাই স্টেপ, সেগুলা অনেক পরিষ্কার
থাকতে হবে। এখানে অনেক কিছু নির্ধারণ করে সবগুলোতে। এখানে আমাদের গ্রামাটিক্যাল, আমাদের ওয়ার্ড, আমাদের প্রাফ্রেস, মানে গ্রামার সঠিক হতে হবে, আমাদের প্রাফ্রেস মানে ওয়ার্ড বাই ওয়ার্ড কিভাবে সাজাতে হবে এটা ঠিক থাকতে হবে, এবং আমাদের বানানগুলো ঠিক থাকতে হবে। সব মিলে যখন একজন মানুষের এই চারটা দক্ষতা থাকবে, হি ইজ পারফেক্ট টিচার, হি ইজ এ পারফেক্ট টিচার। সে একজন পারফেক্ট শিক্ষক, হি ইজ এ পারফেক্ট এডুকেটেড পারসন। সে একজন নিখুঁত শিক্ষিত মানুষ। ডিগ্রিটা বড় কিছু না, ঠিক আছে? ডিগ্রি ইজ নট এ বিগ ম্যাটার, ডিগ্রিটা বড় বিষয় নয় এটা, কিন্তু দক্ষতাটা সব থেকে বড় বিষয়। ডিগ্রি সবাই নিতে পারে, অনেক সহজে নিতে পারে, ঠিক আছে, কিন্তু দক্ষতা কেউ নিতে পারবে না। এটা সহজ, এটা অনেক কঠিন দক্ষতা, তাই না? দক্ষতা পাওয়া কিন্তু অনেক কঠিন, অনেক 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 কঠিন। এখানে সবকিছু দক্ষতার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? সবকিছু দক্ষতা মানুষের জীবনে কখনো আসবে না। একটা মানুষের একটা দক্ষতাই দরকার তার জীবনে সব চাহিদা মেটানোর জন্য, একটা দক্ষতাই দরকার। ইফ ইউ আর এ টিচার, বি পারফেক্ট। ইফ ইউ আর এ প্লেয়ার, ফুটবল প্লেয়ার, বি পারফেক্ট এ ফুটবল প্লেয়ার, ঠিক আছে? ইফ ইউ আর ডক্টর, বি পারফেক্ট ইন ইউর প্রফেশন। তুমি পারফেক্ট একটা ডক্টর, মানে ডাক্তারের একটা স্কিল থাকতে হবে, ঠিক আছে? যে কোনো একটা বিষয়। ইফ ইউ আর ড্রাইভার, স্কিলফুল ড্রাইভার হওয়া লাগবে, তাহলে ভালো গাড়ি চালাতে পারবে, ভালো পজিশনে গাড়ি চালাতে পারবে। যে কোনো একটা দক্ষতা থাকতে হবে মানুষের, একটা দক্ষতাই দরকার। তুমি তোমার পরিবার সবাইকে তুমি চালাতে পারবে, তোমার ইনকামটা কাটবে, একটা দক্ষতা থাকতে, তাই নয়? এই হলো বিষয়। তো এইটা আমাদের মধ্যে আছে কি নেই? আমরা কিন্তু সবকিছু চাই, সবকিছু চাই না? সবকিছু চাই। আমরা কি করি? যখন কেউ ভালো গান করে, আমিও একজন সিঙ্গার হতে চাই। যখন ভালো ডক্টরের খবর শুনি, আমি ভালো ডাক্তার হতে চাই। যখন ভালো ইঞ্জিনিয়ারের কথা শুনি, তখন আমি ইঞ্জিনিয়ার হতে চাই। যখন ভালো ফুটবলের কথা শুনি, আমরা ভালো ফুটবলার হতে চাই, তাই নয়? সে সব হতে চায়, কিন্তু ম্যান ক্যান নট বি অল। মানুষ তো সব হতে পারে না, মানুষ একটাই হতে পারবে, স্কিলফুল ব্যক্তি হতে পারে একটাই, তাই না? একটা দক্ষতাই দরকার, কিন্তু ওই দক্ষতা অবশ্যই অর্জন করা প্রয়োজন, ঠিক আছে? এটা আমাদেরকে নির্দিষ্টভাবে এখন থেকে বেছে নিতে হবে, বুঝলেন? এখন থেকে এটা সিলেক্টেড একবারে নিতে হবে, আর তার জন্য পরিশ্রম করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, তাহলে একদিন চলে আসবে। ইট টেকস টাইম, এটা সময় নেবে, এত তাড়াতাড়ি পাওয়া যাবে না, বুঝলো না? এই স্কিল গুলো থাকতে হবে। তো ইংলিশের জন্য এই চারটা দক্ষতা যার মধ্যে থাকবে, ইংলিশের জন্য সেই একজন ভালো শিক্ষিত লোক, ইংলিশের ভালো একজন শিক্ষিত।